হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি চিকেন কিনে বাড়ি নিয়ে চলে আসলাম। তারপরে আলু কেটে তেলে আলু ভাজতে দিয়ে দিলাম। এটা চিকেনের ঝোল হবে, একটু লাল লাল ঝাল ঝাল করে লবণ হলুদ দিয়ে দিলাম একটু আলু ভাজার সময়, যাতে ভালো একটু ভাজা হয়, সিদ্ধটাও হালকা করে হয়ে যায়, এই জন্য লবণটাও দিয়ে দিলাম। যে দেখতে পাচ্ছেন ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আমি একটু অন্যরকম রান্না করতে চেয়েছিলাম, তাই মাংসটা তেলের উপরে একটু ভেজে নিলাম হালকা করে। ভেজে নিলে মাংসটা দেখছিলাম আর একজনের কাছে খেয়ে ভালো টেস্ট হচ্ছিলো, ওই জন্য আমিও একটু ভেজে চেষ্টা করলাম ওনার মতন করেই রান্না করতে। তাই মাংসটা একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেল, এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সঙ্গে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো একটু হাত দিয়ে চেপে নিলাম, তাতে ভাজাটা ভালো হবে বলে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি হালকা, একটু ব্রাউন কালারটা চলে এসছে দেখতে পাচ্ছেন। এবার আদা রসুন জিরে এগুলোর বেটে আমি শিলেই বাটি, সেই বাটা মশলাটা খেতে ভালো লাগে, তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে এগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেখছেন তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার ভালো লেগে যাচ্ছে। এরপরে ভাজা মাংস ও আলুগুলো দিয়ে আবার 10 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এইটা কষালে কি মাংসর কোনো গন্ধ টন্ধ কিচ্ছু থাকে না, অনেক সময় মাংস আষ্টে গন্ধ লাগে, সেটা থাকে না। এবার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আর একটু অল্প করে জল দিয়েছি, খুব বেশি দিইনি। এটা এবার চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিলাম। 10 মিনিট রাখার পরে আমার রেডি চিকেনের হালকা পাতলা ঝোল। দেখতে পাচ্ছেন খুব বেশি ঝালও না, খুব বেশি কমও না। এমন যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে পরের দিন চলে আসবো।